বন্ধুরা, বাংলাদেশ ভারতের সাথে যে ষড়যন্ত্র করেছিল তার পাল্টা জবাব ভারত দেওয়াতে বাংলাদেশে এখন এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বাংলাদেশ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে কত বড় ভুল করেছে। এখন সেই ধারণা বাংলাদেশের হয়ে গেছে, অর্থাৎ যে ভয় ছিল এখন সেই ভয় সত্যি হয়ে গেছে, কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এছাড়া সেখানে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর যেই বাংলাদেশ চীনের শক্তিতে বলবান হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই চীন এখন বাংলাদেশকে অনেক বড় ধোঁকা দিয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশে নতুন সরকারের সমস্যা দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের মূল্যবৃদ্ধি সেখানকার মানুষজনকে সমস্যায় ফেলে দিয়েছে, আর সেখানকার লোকজনেদের কাছে অল্প পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়াও যেন কোনো এক যুদ্ধের থেকে কম নয়। বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তা থেকে পরবর্তী কিছু সময়ের মধ্যে বাংলাদেশের অবস্থা মারাত্মক খারাপ হতে চলেছে। কেননা খাদ্যদ্রব্যের পরিমাণের এত কমতি হয়ে গেছে যে সেখানকার লোকজনেদের ডাল, রুটি, সবজি জোগানোর জন্য নিজেদেরই পকেট সম্পূর্ণ খালি করতে হচ্ছে। আর তথ্য অনুযায়ী বাংলাদেশের এই মূল্যবৃদ্ধি কয়েক দশকের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এর আগে এরকম দুর্ভিক্ষ 1971 সালে বাংলাদেশে দেখা গেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি এখন তার থেকেও খারাপ হতে চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে তারা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পেতেও ঋণ পাচ্ছে না, কারণ ওয়ার্ল্ড ব্যাংক আর বাংলাদেশের উপরে ভরসা করতে পারছে না। কারণ বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে তারা যদি বাংলাদেশকে ঋণ দেয়, সেই ঋণ বাংলাদেশ কখনোই পরিশোধ করতে পারবে না। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ বর্তমানে মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছেন। এই কারণে ভারতের পক্ষ থেকে ডিজেল, পেট্রোল সহ অন্যান্য প্রোডাক্টের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আর বিশেষ করে বাংলাদেশের খাদ্যদ্রব্য ভারতের পাশাপাশি আরও অন্যান্য কিছু দেশ থেকে ইম্পোর্ট করা হতো, কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশে পেট্রোল, ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। সেই জন্য বাংলাদেশ অন্যান্য দেশ থেকে খাদ্য সামগ্রী ইম্পোর্টও করতে পারছে না। এর ফলে বাংলাদেশের মধ্যে এক বিরাট অরাজকতা সৃষ্টি হয়েছে, আর সমস্ত মানুষ চারিদিকে ছোটাছুটি করছে খাবারের জন্য। আপনাদের মনে থাকবে বাংলাদেশের অবস্থা ঠিক তেমনই হয়ে গেছে যেমনটা একসময় ভারত দ্বারা শ্রীলঙ্কাকে ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই বন্ধ করাতে সেখানকার মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে ক্ষুধার্ত থাকতে বাধ্য করেছিল। অর্থাৎ এখানে প্রশ্ন আসে, এখানে বাংলাদেশ কি পাকিস্তান, শ্রীলঙ্কার রাস্তায় চলতে শুরু করে দিয়েছে? তো বন্ধুরা, মূল পয়েন্ট কি তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে যেভাবে ভারত বাংলাদেশকে নিচু হতে বাধ্য করেছে, তার জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। যবে থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হয়েছে, তখন থেকেই বাংলার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। কেননা একদিক দিয়ে ভারতের উপর উল্টোপাল্টা অভিযোগ লাগাচ্ছে, আর অন্যদিকে ভারতের জায়গায় চীন এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দিয়েছে। আর তিনটে দেশ মিলে ষড়যন্ত্র করছে কিভাবে ভারতের সর্বনাশ করা যায়। কিন্তু বাংলাদেশে জেনে রাখা উচিত যে ভারত শান্তশীল দেশ, কিন্তু চীন ও পাকিস্তান কট্টরপন্থী দেশ। আর সারা পৃথিবীর 90% মাওবাদী পাকিস্তানে পাওয়া যায়। তারপরেও বাংলাদেশের শিক্ষা নেই, সে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। তাদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে, আর তাদের এই ভুলই বাংলাদেশকে দিনের দিন ডুবিয়ে দিচ্ছে। এবং কিছুদিন আগেই বাংলাদেশের মূল্যবৃদ্ধি নিয়ে এমন কিছু তথ্য সামনে উঠে আসছে যা থেকে বাংলাদেশের সত্যতা সবার সামনে বেরিয়ে আসছে যে কিভাবে বাংলাদেশের দেওয়া লাগানো আগুনে বাংলাদেশ নিজেই জ্বলছে। আসলে এই রিপোর্টে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ভারতের দ্বারা ডিজেল এবং পেট্রোলের সঙ্গে সঙ্গে বিদ্যুতের সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট রয়েছে, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় কথা হলো ডিজেল এবং পেট্রোলের দামে বাংলাদেশের ট্রান্সপোর্টেশনের ব্যবহার করে অন্য দেশ থেকে নিজেদের দেশে খাদ্যদ্রব্য, পানীয় এবং অন্যান্য প্রোডাক্ট ইনপুট করত। ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই ভারতের দ্বারা বন্ধ করে দেওয়ার কারণে সেই ট্রান্সপোর্টেশন সম্পূর্ণভাবে ডিস্টার্ব হয়ে গেছে। আর বাংলাদেশের পেট্রোলের দাম এত বেশি হয়ে গেছে যে এর সরাসরি প্রভাব সেখানকার সাধারণ মানুষের পকেটের উপর পড়েছে। কারণ বাংলাদেশে ফুড প্রোডাক্টের সাপ্লাই না হওয়ার কারণে সেখানকার সবজি, আনাজপাতি যেমন আলু, লঙ্কা, টমেটো এবং পেঁয়াজের দাম প্রায় 70 থেকে 80% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে ইন্ডিয়ান ফুড প্রোডাক্ট বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ হওয়ার কারণে ভারতে বেশ কিছু জায়গায় মূল্যবৃদ্ধির লেভেল কম হওয়া শুরু করে দিয়েছে। কারণ মূল্যবৃদ্ধির প্রভাব শুধুমাত্র মানুষের খরচের উপর পড়ে না, বরং স্টক মার্কেটেরও উপর পড়ে। আর মার্কেট কখনো দ্রুত গতিতে উপরে আবার কখনো হঠাৎ নিচে নেমে যায়। অন্যদিকে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে মাংসের দাম 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। আর বিভিন্ন লোক নিজেদের খাবারের পরিমাণ কম করতে বাধ্য হয়েছে। এছাড়াও যে সমস্ত বিভিন্ন লোক খাদ্যদ্রব্যে মাংস ব্যবহার করে তার পরিবর্তে তারা কাঁঠালের ব্যবহার করছে। আর মাছ, যেটা বাংলাদেশের মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার ছিল, সেটা এখন তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। কারণ ফিশিংয়ের জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলে নৌকার ব্যবহার করে, আর সেই নৌকা চলে পেট্রোল আর ডিজেলে। কিন্তু বর্তমানে পেট্রোল ও ডিজেলের আকাশ ছোঁয়া দামের কারণে তারা পেট্রোল ডিজেল কিনতে পারছে না, যেই কারণে তারা নদীতে ফিশিং করতে পারছে না। আর বর্তমানে বাংলাদেশে সি প্রোডাক্টের দামও চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত বাংলাদেশে যত কম টাকায় পেট্রোল এবং ডিজেল সাপ্লাই করে, এত কম টাকায় কোনো দেশ বাংলাদেশকে পেট্রোল এবং ডিজেল দেবে না। আর কিছুদিন এরকমভাবে চলতে থাকলে বাংলাদেশে ভারতের কাছে নত স্বীকার করতে বাধ্য হবে। এর 50 বছর আগে বাংলাদেশে এরকম ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশকে আর কোনো সাহায্য করবে না। কথায় বলে না যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, ভারতও ঠিক বাংলাদেশকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল।